আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। হ্যালো হিউম্যানস, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ এক্সাইটিং ভিডিও। বাংলাদেশে নাকি নতুন একজন ফেমাস নায়িকার আবির্ভাব হয়েছে, যে নাকি আমাদের লেজেন্ডারি হিরোইনদের সাথে টক্কর দিতে পারবে। তাদের থেকে বেটার লুকিং, বেটার অ্যাক্টিং, আর নাকি বেশ অ্যাফোর্ডেবল। অনলি 3000 টাকা পার নাইট, অনলি 3 লাখ পার নাইট। এটা আমি নিজে থেকে বলছি না, ভিডিওটার টাইটেল দেখো। সুন্দরী রিমুকে এক রাতের জন্য দিতে হবে 3 লাখ টাকা। ওয়াও, কি সুন্দর টাইটেল, ওয়াও কি সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট। এরকম পেয়ার পাইলে যে কেউ নায়িকা হয়ে যাবে 2 দিনেই। এখন কথা হচ্ছে, টাইটেলে যদি এরকম অসাধারণ জিনিসপত্র লেখা থাকতে পারে, তাহলে ভিডিওর ভিতরে কি থাকতে পারে? জাস্ট ইমাজিন। বাচ্চা কাচ্চা হয়ে যাবে না তো? হওয়াটাও অসম্ভব কিছু দেখতেছি না। ভিডিওটার টাইটেল এটাও হতে পারতো 5 লাখ টাকা হলে রিমু আপনার বাচ্চার মা হবে। সেটা তো দেনমোহর দিয়ে বিয়ে হয়ে গেল। Obviously, I'm not talking about বিয়ের দেনমোহর। যাই হোক গাইস, okay, let's watch this shit together. আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খালি What the fuck she is talking about? তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে আমি বেডে যাই, টাইটেলে লিখে আছে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে, ফিরতে হবে, তারা হচ্ছে 3 লক্ষ টাকা অফার করে। 3 লক্ষ টাকা হলে ঘুরতে হবে, ফিরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। যারা লিখবে যে আপু 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, মানুষ খালি এইভাবে অফার করতেই থাকে। তো এইভাবে তো করতে থাকবেই। আপনি যে নিজেকে সেল করতেছেন সেটা সবাই জানে, কারণ আপনি তো এর থেকে কম দামে সেল হচ্ছেন। যেমন এই ভাইটি হয়তো আপনাকে 10,000 টাকা দিয়ে ইন্টারভিউ দেওয়াচ্ছে। আর অনেস্টলি আপনাকে একটা সত্য কথা বলি, মেসেঞ্জারে মানুষ 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকাও দিয়ে দিতে পারে। বাট রিয়ালিটি হচ্ছে এইসব লোকেদের পকেটে সিগারেট খাওয়ার জন্য 5 টাকাও নাই। আপনাকে ফেসবুক মেসেঞ্জারে ফ্রিতে মেসেজ করা যায়। 5 লাখ টাকার অফার দেখে আবার হাজবেন্ডের সাথে চিট করে দিই। তো 5 লাখ টাকার অফার দেখে বেশি লাফানোর কোনো দরকার নাই। 5 লাখ টাকা আপনার থেকে ভালো জিনিস পাওয়া যায়। আমি না পেরে আমার জামাইরে বললাম, মানে একটা কাজ করি, যেহেতু 3 লাখ টাকা অফার করে, এরকম যদি হাজবেন্ডকে বললে যে তাহলে আমরা কাজ করি। আমি জাস্ট একবার দেখতে চাই কোন বালের হাজবেন্ড তার ওয়াইফরে এগুলা করতে অ্যালাউ করে। হইতেই থাকে, তাহলে আমাদের মনে হয় না বেশি দিন লাগবে বড়লোক হইতে। আসো আমরা বড়লোক। আসলে অসৎ উপায়ে বড়লোক হওয়াটা খুবই সহজ। সেই ক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন। মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ করবে, এই নাটক করবে। আমাদের মধ্যে আবার একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বলবে না। সরাসরি কেউ বলে না, এতদিন জানতাম না। আমি জানতাম যে সরাসরি বলে, হেই bitch, come on my bed, I will give you work। নাকি নোংরা ভাবে প্রস্তাব করতেছে না, এটা হচ্ছে কি যে যদি বেশি সুন্দরী মেয়েদের দেখবেন কি খালি মানুষ অফার করে। তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মেছি এটা একটা গর্বের বিষয়। আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয়, শুধু আমার না, প্রত্যেকটা ঘরে আমার মনে হয় যে সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকেও এই অফারটা করতে হয়। তো না ভাই, প্রত্যেকটা ঘরে সুন্দরী মেয়েরা এইসব করে বেড়ায় না যে তাদের এইসব অফার শুনতে হবে 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা। যেসব মেয়েরা নিজেদের অ্যাডভার্টাইজ করে, নিজেদের পণ্যের মতো সবার সামনে দেখায় বেড়ায়, তাদেরই এইসব টাকার অফার আসে। বেশি সুন্দর তার জন্য আমাকে 1000 না লাখ লাখ টাকা অফার করে। নাকি আসলে সুন্দর দর্শকরা বলবে বাহ সে সুন্দর। ইতনি গালাত ফ্যামিলি মানুষ কিভাবে বাঁচতে পারে? সে নাকি সুন্দর। তোমরা কমেন্ট সেকশনে লিখো সে কি আসলে সুন্দর কিনা। আমি তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখতেছি না যে সুন্দর। হ্যাঁ, আপনার কাছে সুন্দর অনেক মানুষ আছে, আপনি কি সবার থেকে না? সুন্দর? আমার মনে হয় না, যদি আমার মতো সুন্দর থাকতো তাহলে হচ্ছে দেখতে পেতাম। আমার চোখে এখনো পড়তেছে না। হ্যাঁ, আর আমার মনে হয় যে নায়িকারা এখন বর্তমানে যে নায়িকারা আছে তার থেকে বেশি সুন্দর হলে তার চোখের সামনে পড়তো। আমার তো দেখে মনে হচ্ছে না যে এনার চোখ আছে। আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর, আর কিছু বলার নেই। নায়িকাদের থেকে বেশি সুন্দর, সিরিয়াসলি। আমাকে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। যে কত টাকা দিলে আপনি মুভি করবেন, মানে কত টাকা, এই যদি কেউ মুভি করাইতে চায় আপনাকে দিয়ে, সেই ক্ষেত্রে কত টাকা হলে আপনি মুভি করবেন? কত টাকা সেটা এখনো ডিসাইড করিনি, বাট হচ্ছে যেহেতু আমার একে দিয়ে মুভি করাবে কি ভেবে দেখতেছে যে আসলে কত টাকা হলে মুভি করতে পারতাম। মুভিতে এখনো যাওয়া হয়নি, আমার যাওয়ার ইচ্ছা আছে। কারণ মিউজিক ভিডিও করলাম, মন উঠে গেছে, কারণ মানুষ খালি অফার করে। আর নাটকও করলাম, মন উঠে গেছে। তবে নাটক ভালো বাজেটের হলে অবশ্যই। সবকিছুর উপর দিয়ে তার মন উঠে যাচ্ছে। 2 দিন পর দেখবা পাবলিকও তোমার সাথে মজা নিতে মন উঠে গেছে। তবে মেন উদ্দেশ্য হচ্ছে আমার সিনেমা যাওয়া শাকিব খানের সাথে।
ওয়াও, তার মেন উদ্দেশ্য হচ্ছে সাকিব খানের সাথে সিনেমাতে যাওয়া, মানে সাকিবের থার্ড ওয়াইফ হতে যাচ্ছে সে। আচ্ছা, মিডিয়াতে যে খারাপ ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন। মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ করবে, এই না, নাটক না, করবে, না, আমাদের কিভাবে মিডিয়া ইঙ্গিত আবার দেয়? একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বলবে না। যে হয় কি, যেহেতু আমি ম্যারিড, এখন যদি আমাকে একজন বলে যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে যখন থেকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তখন আমার এই কথাগুলো খুব বোল্ড। তখন এই কথাগুলো তার খুব বোল্ড লাগে, বোর লাগে না, বোল্ড লাগে। তার যে আসলে শিক্ষার অভাব এই কথার মাধ্যমে বুঝতে পারলাম। কেমন যেন লাগে নিজের কাছে যে আমি তো একজন ম্যারিড পারসন, আমাকে এগুলো কোন হিসেবে বলতেছে। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, একজন নায়িকার বচনভঙ্গি কি সুন্দর। আর কিছু না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপু, এই যে আমি একটা কথা বলি, যে এই যে একটা খারাপ কথা বললেন, এই জিনিসটা দিয়ে কিন্তু বাচ্চারা খুবই খারাপ খারাপ জিনিস শিখতেছে। যে ভিডিও খারাপ মানুষদের কথাবার্তাও যে খারাপ হবে এটা তো স্বাভাবিক। যদি আপলোড না, করি না, আমি তো- এটা দিয়ে কিন্তু অনেকে অনেক খারাপ কথা বলবে। আমি তো ভেঙে বলতে পারবো না, তো আমি এটা বলে ভেঙে বলা না, মোতার জাগায় গোতা। বাকি কি থাকলো ভাই, বাকি কি থাকতেছে? এটা বলে সংক্ষিপ্ত। কেউ যদি ফাক বলে তাও তো জাস্ট একটা নর্মাল স্ল্যাং হিসেবে থেকে যাবে। অনেকে ফাকের মানে যায় না তারপরে ইউজ করে যায়, কিন্তু এখানে তো মোতার জায়গায় গোতা। সহজেই সংক্ষিপ্ত দিয়ে দিলাম, আর আপনি তো জানতে এটা তো চাইছেন। ভাইঙা বলারই মতো হইলো যেটা বলছেন। না, না, এটা আপনাকে যে সাবজেক্ট বাদ, আপনাকে যদি কখনো বলা হয় যে আপনার যে হাজবেন্ড আছে তাকে ছেড়ে কোটি কোটি টাকা অফার করা হয় যে তাকে ছেড়ে তুমি আমার সাথে চলে আসো, সেই ক্ষেত্রে কি এক চান্সে যাবে, কারণ এসব মেয়ে হচ্ছে হীরার আংটির মতো, তখন যার আঙুলে থাকবে তখন তার। কোটি কোটি টাকার লোভ নেই আমার লাইফে, একটাই স্বপ্ন যে আমি শাকিব খানের সাথে মুভি করব, আর কোনো টাকা পয়সার প্রতি আপাতত আমার তার মানে হচ্ছে সে নর্মাল কারোর সাথে যেতে চায় না, সাকিব খানের থার্ড ওয়াইফ হতে চায়। ইট মিনস হাজবেন্ডকে সে ছাড়তে পারে, বাট যদি সাকিব খানকে পায়। লোভ নেই, কারণ টাকা পয়সা দিয়ে কি হবে, ভালোবাসার মানুষ আসল। হ্যাঁ, ভালোবাসার মানুষ হচ্ছে সাকিব খান, হাজবেন্ড তো হাগু। সাকিব খানকে কেন বিয়ে করতে ইচ্ছা হলো আপনার? ও তো বিয়ে করছে। শাকিব খানকে বিয়ে করতে ইচ্ছে করে কারণ সেটা আমার না, এটা হচ্ছে হাজার হাজার মেয়েদের। আর এখন কিছু কিছু ছাগলরা দেখতেছি যে হুদাই ফেসবুকে এসে লাফাইতেছে শাকিব খানকে বিয়ে করব, শাকিব খানের বাচ্চার মা হব, শাকিব খানের নিজের কথাই নিজে বলতেছে না, আমি আর কি রোস্ট করবো গাই, সে তো নিজেকে নিজে রোস্ট করে দিচ্ছে। সাথে এটা করব সেটা করব। আরে ভাই, পারলে হচ্ছে রিয়েল ফ্যান হয়ে দেখাও, আমি শাকিব খানের রিয়েল ফ্যান। আমরা বুঝবো কিভাবে তুমি রিয়েল ফ্যান? খানকে নিয়ে গান বানিয়েছি, শাকিব খানের জন্য সাথে হচ্ছে মুভি করব, শাকিব খানের জন্য হচ্ছে নিজের জীবন দিয়ে দিব, কলিজাটা ছিঁড়ে এইভাবে কলিজাটা এনে তারপর এভাবে দেখাবো। তো দেখাও না এখন, আমরাও দেখি কত বড় ফ্যান তুমি। সাকিব খানের বিয়ে করলে আপনি যাকে হাজবেন্ড তাকে বিয়ে করতেন তাকে কি করবেন? তাকে ছেড়ে দিবেন? না, তাকে ছাড়বো দুইটা না। husband নিয়ে থাকবেন। হাজবেন্ড তো হাজবেন্ডের জায়গায়, আর ক্র্যাশ হচ্ছে ক্র্যাশের ও, জায়গায়। আপনি তো বললেন মানে একসাথে দুইটা চালাবে, মানে একসাথে দুইটা নিবে, থ্রিসাম। সাকিব খান আপনি বিয়ে করবেন, সেক্ষেত্রে সাকিব খানও তো আপনার হাজবেন্ড হবে, ক্রাশ হোক আর যা হোক, তখন কি দুই স্বামী নিয়ে একসাথে আপনি সংসার করবেন? হ্যাঁ, তারও তো দুই সাকিব খান থ্রিসাম করে বলে সেও থ্রিসাম করবে। ভাই এদের আল্লাহ হিদায়েত দেবে কবে। এখন দেখা যাক এটা নিয়ে তার হাজবেন্ডের রিয়াকশন কি। নায়িকা উপবিশ্বাসের থেকে উপরে, আমি যে সুন্দর, আমি দেখতে সুন্দর। আরে বাবা, তাই নাকি? কই দেরি তো আমি বলি এরকম এই নাস্তানের চেহারা মতো তোমার লাগতেছে না, তুমি উপবিশ্বাসের জায়গা দখল করবে কিভাবে? তুমি জামাই আজ আমার, দিনে করে। তুমি জামাই হয়ে আমার এই কথা তো তুমি বললা? বউ হিসেবে কেমনে কর তুমি শাকিব খানকে বিয়ে করবে? তুমি আমি বুঝতে নেবে এখন নয় দুবাই যাবো, দুবাই গিয়া আমি 5 লাখ 6 লাখ টাকার ড্রেস কিনবো। আল্লাহর রাস্তায় যাও, যাও তুমি দুবাই যাও, তোমার মতো মাই আমার দরকার নাই, যাও ভাগ। গুড জব, একদম ভালো কাজ করছো। এরকম বউ নিয়ে সংসার করা উচিত না। ভাইরাল রিমুর ফোনে কি পাওয়া গেল, তার হাজবেন্ড কিন্তু চেক করতেছে সেই জিনিসগুলা, কার সাথে রিমুর সম্পর্ক। চুদে গেল বিশ্ব, অসাধারণ সাংবাদিক। আর এইসব পাবলিক বাংলাদেশে ইন্টারনেটটাকে একদম বস্তি বানাই ফেলছে। আবার এই ভিডিওতে 2 দিনে 21 মিলিয়ন ভিউজ, মানে কুচবি। তোমাদের এগুলা দেখতেই ভালো লাগে? দেখলাম অনেকেই অ্যাংরি রিয়াক্ট দিয়ে রাখছো, বাট লাভ কি? আলটিমেটলি ভিডিওটা তো দেখতেছো, অ্যাটেনশন তো দিচ্ছ। এসব ভিডিও দেখা বন্ধ করো, আপনা আপনি এরা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে ভিডিওটাকে